আজকে সকাল সকালই বের হয়ে গেলাম। তো আদিয়াতে গেতেছে আমার নানু বাসায়। তো আদিয়াতে দাদা আবার আদিয়াতে আউড়াই দিয়ে আসতেছে। তো এখন বের হয়ে গেছি বাড়ি থেকে বের হয়ে যায় আজকে আমার বাবার বাড়িতে যাব। তো কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো রাস্তার পথে দেখি এই যে মেহমানরা শুয়ে আছে রোদ্রে, এই যে দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে রয়েছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কি আরামে রোদ হইতেছে না। তো এখন বাড়িতে যে উদ্দেশ্যে যাওয়া, একটু মার্কেটে গেছিলাম। তো মার্কেটে কিছু কাপড়ের দোকানে কিছু কাপড় কেনাকাটা করতেছি, আর এই জন্যই আর কি বাড়ি থেকে বের হওয়া আসা। তো মার্কেট থেকে বাসায় এসে পড়ছি। এখন যাব খামার বাড়িতে, আমার বাবার মানে যে গরু পালে সে জায়গায়। তো আমি আর আমার বড় বোনে মানে যাইতেছি খামার বাড়িতে। তো খামার বাড়ির পথে যে রাস্তাটা পড়ে, আর এখানে একটা বড়ই গাছ আছে। সারাদিনের পাল্লা কি করি না করি, তো খামার বাড়িতে আসলাম। এখানে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছে বড়ই ধরছে কড়া। এই কড়া বড়ির বাচ্চা কাচ্চারা বাইরা পাইরা ঢিলা মাইরা সব কড়া টড়া বাত্তি যেখানে যাচ্ছে সব ফালাই দিতেছে। তো ওই যে বড়ি দেখা শেষে খামার বাড়িতে ঢুকলাম। এটা হচ্ছে খামার বাড়ির গেটটা। তো ঢুকতেই দেখি গরুগুলো আমার দিকে চায়া রয়েছে খাওয়ার জন্য। তো যেহেতু আমার বাবা আজকে অসুস্থ, আসতে পারে নাই, তাই আমরাই আসছি। আমি অবশ্য বাবার বাসায় আসলাম। তো আমার দেখেন কি অসহায় বলার মতো চায়া রয়েছে। আমারই মায়া লেগে গেছে, আরে খাবারের জন্য কেমন করতেছে দেখেন ওরা, অনেক কি অসহায় লাগতেছে। তো চিন্তা ভাবনা করলাম ওরা যখন খাবারের জন্য এমন করতেছে, তো ওদের একটু খাবার টাবার দিই। তো এখন ইয়েটা করে তারপরে ওদের খাবার দেবো। এখানে খেয়ে নিয়েছি, আসে নাই, অসুস্থ। কারণ গরু আমার এদিকে খাবার শেষ আছে, তো দে খাবার দে খাওয়া করা। হ্যাঁ গুতাসকে দেখেন কেমন উই ওর বাচ্চারাই গুতায়, কি অবস্থা। আর এটা দিছি, এটা খাইতেছে। আরো ছিল, আমার বাবা পালতে পারে না, তাই করে ফেলাইছে, বেচা ফেলাইছে। মাশাআল্লাহ বলবেন সবাই যারা যারা ভিডিওটা দেখবেন। তো খামার বাড়ি ছাদের উপরে উঠছি। ছাদের উপর একটা পেয়ারা গাছ আছে, তো দেখি কিছু পেয়ারা আছে নাকি পাতার আড়ালে টাড়ালে। এই যে দেখেন পেয়ারা, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, হ্যাঁ দারুণ। আর আমার আদিয়াতে পেয়ারাটা খুবই পছন্দ করে। এই যে গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। এদিকে নিচে আছে কড়া, এই যে এটা বড় হোক ডাকরা হোক, আরো কিছু কিছু ফুল আছে ছোট ছোট করে। তো যাক এ দুটোই হনে চলবো, যা পাইছি তাই শুক্র আলহামদুলিল্লাহ। গাছ সাজনা গাছে ফুল আসছে প্রচুর, সাজনা ধরে মাশাআল্লাহ দিলে অনেক ফুল আসছে দেখছেন। খামার বাড়ি বলতে কি এখানে গরু টরু পালা হয়, গাছপালাও আছে, পরিবেশটা দারুণ, অনেক সুন্দর। দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওই যে বড়ি গাছটা ওইদিকে, আর এই যে পেয়ারা গাছটা এটা। আর এই দেখেন আমার বোনের ছোট্ট গাছে ছোট্ট একটা লাউ আসছে মাশাআল্লাহ। দেখেন এতটুকু গাছেও ফল আসছে, দেখেন দেখেন কি সুন্দর ফুল ফুটছে। যত্ন ছাড়া ফুল এটারে বল, আপনি হইছে। এই যে খামারের বাইরের পরিবেশ, কি শান্ত শিষ্ট পরিবেশ। এখন চলে গেতেছি গা, কাজ শেষ, যে কাজের জন্য আসলাম। খেরের পালা দিছে, তো যে কাজের জন্য আসছি কাজ শেষ। এখন বাসায় এসে বসছি, এদিকে দেখি আমার মায়ের রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। এখন দুপুরের টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া শুরু করে দেবো। আর কি খেলাম না খেলাম সবই একটু শর্টকাট আপনাদের সাথে শেয়ার করি। যদি আজকের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা মিস করবেন, বড় কিছু একটু মিস করবেন। তো এই যে রান্না বান্না এগুলোই খাওয়া দাওয়া, এগুলোই ডিম ভুনা, মুরগির মাংস ভুনা, তারপর একটু সাদা পোলাও, এই আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই। যারা আমার পাশে আছেন অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক